মব জাস্টিস যেটাকে বলে, বাট এটা তো মব ইনজাস্টিস, এর চেয়ে বড় ইনজাস্টিস আর কিছু হতে পারে না। এটা আসলে দেখায় যে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের যে নিয়ন্ত্রণ নেই, সেটাই এখানে দেখায়। হ্যাঁ, আমরা বুঝি যে আগের শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম পুলিশকে গণশত্রু বানিয়ে দেয়, পুলিশ অনেককে হত্যা করে এবং যার ফলে জনগণ থানাগুলো আক্রমণ করে, থানাগুলো খালি হয়ে যায়, পুলিশ প্রাণ ভয়ে পালিয়ে যায়, ফলে দেশ একটা নিরাপত্তা শূন্য অবস্থায় ছিল। সেখান থেকে আবার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা করাটা কঠিন ছিল। কিন্তু গত 1 বছরে যে অবস্থায় আসার কথা ছিল তার ধারে কাছেও আসতে পারে নাই। তার প্রধান কারণ হলো সবচেয়ে অযোগ্য এবং অথর্ব মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সিকিউরিটিগুলো নিয়ন্ত্রণ করার জন্য, যার ফলে যারা এই মব বলেন বা যারা এগুলো তৈরি করে তারা জানে যে অনেকে একত্রিত হয়ে কিছু একটা করলে পুলিশের ক্ষমতা নেই তাদেরকে ঠেকানোর। তো এই আত্মবিশ্বাসটা তৈরি হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে একটা দেশের সরকারের প্রতি সবচেয়ে বড় অনাস্থা, এবং খুবই দুঃখের বিষয় সেই অনাস্থাটা এখনও এই সরকার কাটিয়ে উঠতে পারেনি।